ঢাকা ইউনিভার্সিটি থেকে জশ্নে জুলুসের র্যালি বের হয়েছে। আবার আজকে পত্রিকায় পেয়েছি, আজকে অনলাইন মাধ্যমে জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে নবীজির নামে গরু কোরবানি দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত হবে। মারহাবা বলবেন না? তাহলে আপনি একটু দেখেন তো দেখি, নবী পাককে স্মরণ করে কোরবানি এই গরু জবাই করে তারা কি করবে? তারা অনুষ্ঠান করবে। তা এটা কিন্তু যেইভাবে নেন না কেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। কথা কোন ঠিক কি না? তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। আমরা এটাই চাই। দরবারে হাশিমে আলিয়া শরীফ এটা শুধুমাত্র যে কি দরবার, বিষয়টা এরকম না। গতানুগতিক অনেক দরবার আছে, কিন্তু এই দরবারটা একটা ইলমি দরবার। এই দরবারটি একটি বেলায়েতের দরবার। এই দরবারটি এমন একটি দরবার আলেম বানানোর কারখানা। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র তাই না, ওনার সিরত সুরত, ওনার আদব আখলাক, ওনার চলার গতি আর নম্রতা, শিষ্টাচার আর বদান্যতা এতই চমৎকার ছিল, তিনি ছোটকে যেমন স্নেহ করতেন বড়কে সম্মান করতেন। সেই জন্যই তিনি ইমামে আহলে সুন্নাত হয়েছেন। ইমামে আহলে সুন্নাত কিন্তু এমনি হওয়া যায় না। সমাদ দিতে হলে, সকল মানুষের প্রিয় ভাজন হলেই আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দরবারে আপনি আমি যত আদব রাখতে পারবো ততই আমাদের বাহ্যিক এবং রুহানি উন্নতি সাধন হবে। কারণ আল্লাহর ওয়ালিরা এই দেশে এসেছিলেন বলেই ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো ইদানিং জশ্নে জুলুস আসলে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ আসলে যেমন করে অ্যালার্জি হয় মানুষের, আবার আল্লাহর ওলিদের রওজাতে জিয়ারত করতে আসলেও অনেকে ফতোয়াবাজি করে। ওরা আল্লাহর ওলির দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া, শরীয়ত বহির্ভূত একটা সুতা দিয়া, সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে, এটা ইবনে আব্দুল ওয়াহাব নজদির চরিত্র। এটা ওই পূর্বের ইতিহাস। যারা অনেকে এখন হজ করতে যান তারা সাহাবায়ে কেরামের মাজার খুঁজে পান না। আরে বাবা, এই মাজার তো ছিল 1925 সালের পূর্বের ইতিহাসটা ভালো করে পড়ে নিবেন। মাজারগুলো ছিল, এই মাজারগুলো তারা ভেঙ্গেছে। এই তাদের উত্তরসূরিরাই এই বাংলার জমিনে আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা?